আমার আমি কিন্তু সবই বলছি যে আমার এই যে সামনের জাম্বুরা-টাম্বুরা, নিচের পুকুর-টুকুর সব শেষ করে ফেলছি। এগুলো জানার পরেও যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করবেন কিভাবে তাও বলে দিচ্ছি। শেয়ার অপশনে হচ্ছে ৩ বার ক্লিক করলেই আমার নাম্বারটা WhatsApp নাম্বার, ইমো নাম্বার আছে। আপনারা যোগাযোগ করবেন। তো আশা রাখি যে আমি একটা মনের মানুষ পাবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের কাছে আমার জীবনে ঘটে যাওয়া কোনো গল্প আপনাদের বলার জন্য আজকে আমি ক্যামেরার সামনে। তো সবাই শুনবেন। আসলে হচ্ছে কি বলবো? যখন হচ্ছে আমার ১৮ বয়স, ১৮ বছর, তখন হচ্ছে আমি কলেজে পড়তাম। তো যখন কলেজে পড়তাম তখন হচ্ছে একটা ছেলে আমাকে সবসময় রাস্তাঘাটে বিরক্ত করতো। বলতো, "আমি তোমাকে ভালোবাসি।" মানে নানান ধরনের কথা বলতো। তা আমি না সেরকম পাত্তা দিইনি কখনো। তো তারপরে কি হইছে, মানে এরকম না প্রতিদিনই বলতো কি, তোমার এই যে মানে কি বলবো নানান ধরনের কথা বলতো, টিটকারি মারতো। মানে রাস্তাঘাটে ওর জন্য আমি যাইতেই পারতাম না রাস্তাঘাট দিয়া। কখনো যখন আমার কলেজ ছুটি হতো, তখন যখন আসতাম ঠিক রাস্তার পাশে কলেজের গেটের সামনে দাঁড়ায় থাকতো আর ডিস্টার্ব করতো। আর জানেন কি বলতো? বলতো, "দেখ তোর আপেলগুলা কিন্তু একবারে সেই। দেখলেই মন চায় কি চিপ্পা খাই।" বলেন এগুলো বাজে ধরনের কথা না? তো মানে প্রতিদিন এরকম খারাপ, খারাপ কথা বলতো। যখন হচ্ছে আমি রাজি হইলাম না তার প্রস্তাবে, তো একদিন হচ্ছে মানে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল। তো হচ্ছে আমি ওর বাসায় গেলাম জন্মদিনে। তো তখন হচ্ছে রাত ১১টা বাজে। তো ওর পার্টি-টার্টি শেষ। তো সবাই হচ্ছে বলল কি, "আজকে থাইকা যা।" তো আমি বললাম যে, "না, আমার বাসায় যাইতে হবে। আমি থাকতে পারব না।" তো এটা বলে হচ্ছে আমি মানে আমার ফ্রেন্ডদের থেকে বলে আমি চলে আসলাম। তো আসার পরে হচ্ছে মানে ওই ছেলেটা আমাকে ফলো করতো, আমি জানতাম না। তো একদিন কি করলো, ওইদিনকে হচ্ছে ওর ২ টা ফ্রেন্ড ছিল সাথে। আমাকে পিছন দিয়ে আইসা পুরাই মনে করেন গামছা দিয়া আমার নাক মুখ বাইন্ধা ফেলছে। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পরে টানতে আমার একটা জঙ্গলে নিয়ে গেছে। মানে গাছ-গাছালি নীরব পুরা। আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। সেদিনের কথাটা মনে হলে না এখন পর্যন্ত না আমার গায়ের পশম খাড়ায় যায়। তো কি বলবো? সেদিন হচ্ছে ৩ টা ছেলে, কি বলবো? যাকে বলে গণধর্ষণ। ৩ টা ছেলে মিলে আমাকে ইচ্ছামত মনে করেন আমার তাদের যে বড়, বড় মেশিন গুলা তা বলার মতো না। এই বড়, বড় মেশিন গুলা আমাকে দিত। মানে তখন অনেক চিৎকার করছি, "দেখো আমি পারতেছি না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।" তারপরও আমাকে তারা ছাড়ে নাই। লাস্ট পর্যন্ত মনে করেন এভাবে আমাকে ৩টা ৩:৩০ বাজে আমাকে ফালায় দিয়া সে চলে গেছে। তো পরের দিন সকালবেলা যারা হচ্ছে মসজিদে নামাজ পড়তে যাইতো, তারা আমাকে হঠাৎ করে দেখছে। দেখার পরে হচ্ছে বলল, "এটা তো মিজানের মেয়ে।" তো বলে হচ্ছে তারা হচ্ছে আমার ফ্যামিলিকে খবর দিল যে এরকম, এরকম তোর মেয়ে তো এরকম জায়গায় পড়ে আছে। তারপরে হচ্ছে তারা হচ্ছে আমাকে নিয়ে হসপিটাল গেছে। হসপিটাল যাওয়ার পরে হচ্ছে মনে করেন আমি প্রায় ২ মাস এরকম অসুস্থ ছিলাম। তো সবাই তো শুনলেন। তো একটা ধর্ষিতা মেয়েকে কিন্তু কখনো কেউ বিয়ে করতে চায় না। তো আমি আমার সব অতীত কিন্তু আপনাদের খুলে বললাম। তো যদি কাউকে আমার অতীত জেনে, আমার সবকিছু জেনে যদি আমাকে বিয়ে করতে চান, দেখেন সব মেয়েরই কিন্তু একটা আশা থাকে। যে তার সংসার হবে। আর দেখেন আমার আমি কিন্তু সবই বলছি যে আমার এই যে সামনের জাম্বুরা-টাম্বুরা, নিচের পুকুর-টুকুর সব শেষ করে ফেলছি।
এগুলো জানার পরেও যদি আমাকে কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করবেন কিভাবে তাও বলে দিতেছি। শেয়ার অপশনে হচ্ছে ৩ বার ক্লিক করলেই আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আছে। আপনারা যোগাযোগ করবেন। তো আশা রাখি যে আমি একটা মনের মানুষ পাবো। তো ধন্যবাদ।